চমৎকার সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখে। শুভ নববর্ষ বাবা। থাক থাক থাক, হাতে ঠাকুর আছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নতুন বছরটা আনন্দে উৎসাহে সুখে সমৃদ্ধিতে কাটুক তোমাদের, ভগবানের কাছে এই প্রার্থনা করি। বাবা, ম্যানেজাররা ফোন করেছিল, সকাল সকাল আমাদের সমস্ত আউটলেটে পুজো হয়ে গিয়েছে। বাহ, তুমি আর যাবে না? না, আমি যাচ্ছি না, ভেবেছিলাম যাব, কিন্তু রিদ্ধি ফোন করে বারণ করলো, বললো ও নাকি ফেরার পথে সব আউটলেটগুলোতে যাবে, আর কাছাকাছি তো সব, অসুবিধা হবে না কোনো। ও নাকি ওখানে গিয়ে সমস্ত ওয়ার্কারদের বকশিস দেবে, তাই আমিও ছুটি পেয়ে গেলাম। সত্যি ঋদ্ধিকে কোনো কথা মনে করিয়ে দিতে হয় না, উল্টে ওই আমাদের সব মনে করিয়ে দেয়। আর দেখো কি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের দায়িত্ব নিয়ে সমস্ত কাজটা করে ফেলে। বাবা, বলছিলাম যে এখন একটু আধটু দায়িত্ব রাহুলকেও তো দিতে পারো না, মানে আমার মনে হয় যে ও তোমাদের নিরাশ করবে না। যাকে ওসব কথা পরে ভাবা যাবে। এদিকে নববর্ষের সব ব্যবস্থা হয়েছে তো? বৃষ্টি বানানো হয়েছে? শুভ নববর্ষ বাবা। শুভ নববর্ষ। হ্যাঁ বাবা, শুভ নববর্ষ। হ্যাঁ বলে দিয়েছি বাবা, মধুজা মিনু থেকে সব বলে দিয়েছে, কি কি রান্না হবে আজকে সবটা বলে দিয়েছে। সবটা বলে দিয়েছে মানে? প্রতি বছর ছোট বৌদি তো মিষ্টি পায়েস নিজে হাতে বানায় আজকের দিনে, তাহলে এবারে কি হলো? মধুর ইচ্ছা করছে না, শরীর ভালো না, তাই বানাবে না, অসুবিধা কি? ঠিক আছে, ছোট বৌমার যদি শরীর খারাপ থাকে তাহলে ও বিশ্রাম নেই। বাড়িতে দুটো বউ এসছে, এবার নতুন নাত বৌমারা করুক সব। হ্যাঁ কি বড় বৌমা? বাবা, তুমি একদম চিন্তা করো না বাবা, আমার বউয়ের আজকে ছুটি, দুটো বৌমা এসেছে, ওদের হাতে তৈরি মিষ্টিও খাক, কি বলো? আমার কি মনে হয় জানিস তো, মানে এই নতুন বৌমারা এমনভাবে তৈরি করবে মিষ্টি, স্বাদে সুবাসে মধুজা হেরে যাবে। তুই কিন্তু এটা নিয়ে একদম ছোট বৌদির সঙ্গে মজা করবি না। আমি কি মজা করলাম? না তুই করবি না, মানুষটার শরীর খারাপ, তার মধ্যে তুই এই সমস্ত উল্টোপাল্টা ইয়ার্কি মানে রেগে যাবে না বলতো? মজা করবে এরকম করে। আচ্ছা বড় বৌদি, তুমি কিছু বলতে পারো না কেন? ওরা তো ছোট থেকে দেখো এরকম করছে। সবই তো বুঝলাম, কিন্তু যাদের ওপর বাবা এত বড় গুরু দায়িত্ব দিলেন তাদেরই তো দেখছি ফেরার নামই নেই। ওই তো দেখো, বলতে বলতে ওরা সবাই হাজির। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, নতুন বছরে বারবার দিরাগমন হোক। কেমন হলো দিরাগমন? হ্যাঁ, তোমার তো আবার দিরাগমন, মানে দুবার দিরাগমন। তা বাম টাম লাগানো হয়েছে তো? বাম লাগানো হয়নি? শুভ নববর্ষ। ভালো থেকো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। না বলেছি না, একদম সামনে ঝুঁকে কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না মা। আমরা সবাই তোমাকে এমনি আশীর্বাদ করছি, অনেক আশীর্বাদ করছি। থ্যাংক ইউ দাদু। থাক থাক মা, থাক। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি, এবছর আমরা আমাদের নতুন নাত বৌমাদের হাতে তৈরি মিষ্টি খাবো। বাবা, বলছিলাম কি দুতির এই সময় কিচেনে যাওয়াটা একটু প্রবলেম হয়ে যাবো, শরীরটা তো ভালো নেই। বেশ, তাহলে নয় খড়িমাই এবছর আমাদের পায়েস মিষ্টি করে খাওয়াবে। কি খড়িমা, পারবে তো? নিশ্চয়ই পারবো দাদু। এ বাড়িতে এই নববর্ষের দিনটাকে প্রত্যেক বছর খুব হই হই করে আনন্দ করে আমরা সবাই উদযাপন করি। এবছর সমস্ত দায়িত্ব কিন্তু আমি তোমাকেই দিলাম মা। বৌদি, রেগে গিয়ে এক্ষুনি কিছু বলো না, সবাই মাত্র এসেছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো, চোখ বুঝে কোপ মারার সুযোগ ঠিক পেয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এই পেটে ভরে থালা ভর্তি ভাত পর্যন্ত খেতে পারতো না, আর সিংহরায় বাড়ির জন্য মন্ডা মিঠাই বানাবে? তুমি একদম চিন্তা করো না বৌদি। আরে বাবা, ছড়িয়ে লাট করবে, নাকানি চোবানি খাবে, একটু ধৈর্য ধরো, ঠিক সুযোগ পাবে। এটাই আমার মোক্ষম সুযোগ, খড়ির এই মিষ্টি বানানোটাই আজ ওর কাল হবে। আমাকে
আমাকে এমন কিছু করতে হবে যে খড়ির বানানো মিষ্টিটা সবাই খেয়ে এমন ছাড় দেয় যাতে ওর কথায় আর কেউ বিশ্বাসই না করে। মিনু দিদি, ওই কাঁচের বাটিটাতে এটা ঢেলে রাখো তো। আচ্ছা ঠিক আছে। আমি কিছু হেল্প করব? এ বাবা, তুমি এখন এই সময় এখানে কেন? তোমার তো এখন বিশ্রাম করার সময়। সবাই দেখলে তো রাগ করবে। যাও, তুমি যাও। আমি কত বিশ্রাম করব বলো তো? আমার বোন কত কাজ করছে এখানে, আর আমি কিনা ঘরে পায়ের উপর পা তুলে বিশ্রাম করব? আচ্ছা আমি হেল্প করে দিচ্ছি, বল কি করতে হবে? কোনো দরকার নেই। ওকে, ঋদ্ধি চা চাইছিল, আমি বরং সেটাই দিয়ে আসি ওকে। না থাক। আর শোন, আমার সামনে এত মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ নেই কিন্তু দিদি। তোর সময় ক্রমশ কমছে, সেটা মাথায় রাখিস। চাটা আমি দিয়ে আসছি। সুযোগ পেয়ে খুব আমার উপর সর্দারি ফলাচ্ছিস তো করি। তোর এই শাসন করা আমি বের করছি, একটু ওয়েট কর। মিনতি দি, বলছিলাম কি, মাও না চা চাইছিল, একটু দিয়ে আসবে প্লিজ? হ্যাঁ, আমি যাচ্ছি। যা। আজ সবাই তোর বানানো পয়লা বৈশাখের এমন মিষ্টি খাবে যে সারা জীবনেও স্বাদ ভুলবে না। নতুন বছরের প্রথম দিন তোর জন্য শুধু দোষারোপ আর অপমান নিয়ে আসবে। দেখে নিস করি কিভাবে সামলাবি। ফোনের চার্জারটা যে উনি কোথায় রেখেছেন, আরে চেনটাও দেখ। এখন তো ব্যাগটা দেখতে হবে আমার, কোথায় যে সব কিছু রেখে দেন। ঠিকঠাক সময় কিচ্ছু পাওয়া যায় না। অনেক মানে কপালে অশান্তি এসে জুটেছে। কোথায় যে আমার চার্জার। এটা তো দ্যুতির প্রেগন্যান্সি রিপোর্ট। এটা খুড়ির কাছে কি করছে? তুই এখনই নিচে যাবি, সবার কাছে পায়ে পড়ে ক্ষমা চাইবি। আমি তুই যাবি, তুই এখনই যাবি।